মলয়দা ব্রাত্য বসু যেটা বলছেন যে বাম আমলেও তো কেন্দ্রীয় হারে রাজ্যে ডিএ বাড়েনি, মুখ্যমন্ত্রী তো প্রতিবার ডিএ বাড়াচ্ছেন। শুনুন, বাম আমলে বাড়েনি এটা ঠিকই, বাম আমলে না বাড়লেও এই যে বঞ্চনাটা বর্তমানে একদম আকাশ ছোঁয়া বঞ্চনা, এই বঞ্চনার পরিপ্রেক্ষিতে দেখুন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ নিয়ে মামলা করেছি। আপনারা জানেন, আপনারা আর্কাইভ বার করলেই দেখতে পারবেন যে ট্রাইব্যুনালে দুটো রায় আমাদের পক্ষে গেছে, অর্থাৎ সরকারি কর্মচারী, এবং উচ্চ আদালতে 4টে রায়, এবং কন্টেম করার পরিপ্রেক্ষিতে এখন মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এখন আমার বৈশানদার কাছে আমার একটা প্রশ্ন, সুপ্রিম কোর্ট যখন এই যে রায়কে মান্যতা দেবে তখন কি ডিএটা সরকার সোজাসুজিভাবে সরকারি কর্মচারীদের দিয়ে দেবে? তো কারণ সুপ্রিম কোর্টের রায় কিন্তু আমরা পেতে চলেছি আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবার শুনানি আছে, এবং আমাদের আশা যে এবার এই রায় সরকারি কর্মচারীদের পক্ষে যাবেই যাবে। কারণ আপনার মাননীয় হরিশ ট্যান্ডন যে রায় দিয়েছে, এই যে বলছিল সেটা শুধু আইনি অধিকার না, সাংবিধানিক অধিকার, এমনকি মৌলিক অধিকার। আপনারা খুলুন আপনাদের আর্কাইভ, সেখানে মৌলিক অধিকার বলা হয়েছে। যেখানে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং আইনি অধিকার, সেখানে ডিএটা কেন দিচ্ছে না? এটাই আপনাকে একটা জিজ্ঞাসা আছে। এর আগে যখন 3% দিয়ে বাড়িয়েছিলেন তখন 3% হাউস রেন্ট থেকে উনি কমিয়ে দিয়েছিলেন। আজকে সবে তো একটু আগে ডিক্লেয়ার করেছেন, ফলে আমি জানি না আরো কোথাও থেকে কাটল করা হয়েছে কিনা। 15% ছিল। হ্যাঁ, এবারে কি কোথাও কমিয়েছে? হাউস রেন্ট 12% করেছে, আগে 15%। এবারে কি করেছে? শতাংশ ছিল, কংগ্রেস আমলেও 15% ছিল। এবারে আর কোথা থেকে কি করবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।